হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। একদম পুজো এসে গেছে, আর দেরি নেই। একদম মানে কি বলবো, পুজোই পুজো পুজো ভাব। অধিকাংশ জায়গায় মণ্ডপ ওপেনিং হয়েছে, কিছু কিছু জায়গায় দেখলাম। তো হঠাৎ আমরা ঠিক করে নিলাম যে আজ আমরা তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাব। তো আমরা বাড়ির সবাই মিলে টোটো করে সদল বলে বেরিয়ে পড়লাম। এসে দেখি মন্দিরে ভালোই ভিড়। তো এখানে সিঁদুর দেওয়া হচ্ছে, আমরা পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি। ভিড় বেশ চারপাশে, তবে এখন বেশ ব্যবস্থাটা বেশ সুন্দর করেছে। বাইরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা, আর লাইন করে সুন্দর করে মায়ের কাছে যাওয়া যাচ্ছে নমস্কার করে। আবার সেখানেও আপনি ভালো করে ঠাকুরমশাইয়ের হাতে পুজো দিতে পারবেন। বেশ ভালোভাবেই ঠাকুরও দর্শন করলাম, আর পুজোও দেওয়া হলো। বেশ ভালোই লাগলো। এখানে যেহেতু ঠাকুরের এক অঙ্গ পড়েছে, বুঝতেই পাচ্ছেন, এক কান্নপীঠের একটা পীঠ। তমলুক কিন্তু এই পীঠস্থান ভীষণ জাগ্রত। যে যা মানত করে সে মানত পূর্ণ হয়। একদম আমাদের কি বলবো, বহু প্রাচীন পুরনো মন্দির এখানে। আর এখানে নাকি ভীম, মহাভারতের ভীম এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। ভীমই কিন্তু এই পুজো করেছিলেন, কথিত আছে। আমি অবশ্য শুনলাম, এই কথিতটাই আপনাদের বললাম। যাক, গাছের গোড়াতে এখানে কি বলবো, এখানে সবাই যার যে মানত করে বেঁধে দিয়ে যায়। তো মানত পূর্ণ হলে আবার এখানে নমস্কার করে বাঁধন খুলে দিয়ে যায়। যাক, এখানে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা আছে, সবাই ধূপবাতি দিচ্ছে, আমরাও ধূপবাতি দিলাম। ধূপবাতি দিয়ে বেশ সুন্দর করে ঠাকুরের পুজো দিয়ে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম। বেশ ভালোই লাগলো, ভালোই লাগছে। এই করে আমরা একটু ওখানে সবাই দাঁড়িয়ে একটু একটু আধটু করে আমরা ফটোশ্যুটও করে ফেললাম। আর এরপর আমরা এলাম, প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু অঞ্জলি দেবো, পেটটা খালি, চলো যাই। একটা নিরামিষ দোকানে এসে উঠলাম। তো দেখলাম গরম গরম ধোসা অর্ডার দেওয়া হলো। কী সুন্দর দেখুন ধোসাটা বানাচ্ছে, একদম প্লেন ধোসা, মশলা ধোসা, আপনি যা খাবেন। তো আমরা এই ধোসাটাই চুজ করলাম। এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়, একদম নিরামিষ খাবার, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভীষণ ভালো। তো দোকানদার কি সুন্দর ধোসাটা তৈরি করছে দেখুন। আমার তো একদম মন ভরে গেছে। ধোসার সাইজ এবং ধোসাটা এত অপূর্ব, আমি খেয়েছি, মানে সত্যি ধোসাটা ভীষণ সুন্দর লেগেছে খেতে। একদম তমলুকের ভেতরেই দোকান। একদম কি বলবো, এখানে আপনার বেশ কি চাউমিনের সিঙাড়া, তারপর প্যাটিস, বিভিন্ন রকমের সাইজের মিষ্টি, মানে সব কিছু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির পাওয়া যায়। তো আমরা গরম গরম বেশ আমাদেরই ধোসা হচ্ছে দেখুন, একদম দারুণ দেখতে। আমার তো কী ভালো লেগেছে ধোসাটা দেখেই, একদম দারুণ ব্যাপারটা। তো গরম গরম আমাদের ধোসা আমরা খেলাম। আমরা ধোসাটাই চুজ করেছিলাম। ঐশী একটু কি বলবো, ধোসা খাবো না, ধোসা খাবো না, কিন্তু লাস্টে দেখলাম ও ধোসা খেয়েছে। তো যাক, আমরা সবাই মিলে ধোসা নিলাম। আর ধোসার সঙ্গে যে একটা কি বলবো, একটা চাটনি, এই যে দেখুন একদম দারুণ লাগছে, আর একটা তরকারি, মানে দুর্দান্ত করেছে, মানে সত্যি একদম মানে কি বলবো, মানে দারুণ খাবারটা, মানে অপূর্ব। আমার তো ভীষণ ভালো লেগেছে, কি বলবো। আর এই যে বৌদি দেখুন কেমন করে খাচ্ছে, মানে সত্যি ভীষণ ভীষণ একদম এ ক্লাস খাওয়ার, আমি বলবো ভীষণ ভালো খাওয়ার। ইডলি, ধোসা, দই বড়া যা চাইবেন এই দোকানে একদম গরম গরম আপনাকে পরিবেশন করবে। দুর্দান্ত, এদের দই মিষ্টি প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ খেতে ভালো, একদম দারুণ কোয়ালিটি। ওই যে ঐশী খাচ্ছে, একটু দেখুন, প্রথমে না না করছিল, তারপরে কিন্তু ও ধীরে ধীরে খাওয়াটা খাচ্ছে। আমরা সবাই মিলে বেশ গরম গরম ধোসা খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে, একদম দারুণ। আর ওই যে তরকারিটা করেছে, একদম দারুণ দারুণ করেছে, মানে সত্যি, মানে কি বলবো, দারুণ একদম ভীষণ। একদম ওই যে একটা নারকেলের চাটনি, কি বলবো, অত্যধিক লোভনীয়, মানে দারুণ। একটা খেলে ধোসা আপনি বলবেন যে আরেকটা খাই, গরম গরম ধোসা, একদম দারুণ সুন্দর, মানে কি বলবো, একদম বারে বারে বলার মতন অপূর্ব সুন্দর হয়েছে। আমরা বেশ মন ভরে এই ধোসা খেলাম। এরপর আমরা কি করলাম, আমরা ধোসা খেতে খেতে এরপর আমরা
ঐশীর কাণ্ডটা দেখুন, একবার খাচ্ছে একবার খাচ্ছে না, মানে এরকম করে করে ও পর্যন্ত ধোসা খায় না, কিন্তু বলল আমার ভীষণ পছন্দ হয়েছে ধোসা মা। তো এই করে আমরা ধোসা খাচ্ছি। বেশ ভালোই লাগছে একদম। ভীষণ ভালো লাগছে। এরপর আমাদের ধোসা খাওয়া হয়ে গেল। এরপর আমরা আরও একটু কিছু কেনাকাটা করব বলে ঠিক করলাম। তো ঐশী বলল ওই চাউমিনের সিঙাড়া, তো আমরা চাউমিনের সিঙাড়া একটু কিনলাম। তো বৌদি এখনও বসে খাচ্ছে। একদম এই দেখুন ভেতরটা, এই দেখছেন, একদম দারুণ। এক যে পিৎজা পাওয়া যায়, আর কত রকমের মিষ্টি দেখুন, মিষ্টির সাইজগুলো ভীষণ অত্যন্ত ভালো। এখানকার রসমালাই, রাজভোগ অত্যন্ত ভালো, ভীষণ ভালো কোয়ালিটির, একদম বড় বড় সাইজের। দোকানটা জানেন, এবার বলি কোথায়। দোকানটা হচ্ছে নিমতলা, তমলুক নিমতলা, একদম নিমতলার ওপরেই দোকান, একদম রাস্তার ওপরে। একদম দারুণ খাওয়ার, দেখুন দুর্দান্ত খাওয়ার, একদম মানে একবার খেলে দ্বিতীয়বার আপনাদের আসতে ইচ্ছে করবে। এবং বিভিন্ন চকলেট, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের সব কিছু এখানে পাওয়া যায়। গৌরাঙ্গ সুইটস, দোকানটার নাম গৌরাঙ্গ সুইটস, নিমতলা, তমলুক। এরপর আমরা বেরিয়ে পড়লাম তমলুকের একদম দেখুন রাস্তার ওপরে। আমরা খাওয়া দাওয়া সেরে আমরা টুকটাক কেনাকাটা করে বেরিয়ে পড়লাম টোটো ভাইয়ের সঙ্গে। আমাদের টোটো, আমরা বাড়ি চলে যাচ্ছি। এইভাবে আজকে সারা দিনটা আমরা কাটালাম, বেশ ভালোই লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন। নমস্কার, টাটা। এরপর আমরা কি করলাম, এরপর একটু ছর্দির বাড়িতে এলাম। ছর্দির বাড়ির ওই বাচ্চাটার কাণ্ড কারখানা দেখুন। আমরা একটু চা খেলাম। এই তমলুকের মধ্যেই হঠাৎ করে ডিসিশন হয়ে গেল আমরা ছর্দির বাড়ি চলো। বেশ বাচ্চাটা মজা করছে, আনন্দ করছে, এইভাবে বেশ ভালোই লাগলো আমাদের। এরপর আমরা চা খেয়ে রওনা দিলাম বাড়ির পথে, বেশ ভালোই লাগলো। এইভাবেই আমরা সারা দিনটা কাটালাম।